নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরও একবার আপনাদের জানান দেব যে সামনে কিন্তু আসছে ফলহারিণী অমাবস্যা এবং ফলহারিণী অমাবস্যা কাদের জন্য, কারা ভালো ফল পেতে পারেন, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বারংবার বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা করছি। কারণ আমরা চাই না দিনটা আপনাদের হাত থেকে বেরিয়ে যাক। আমরা বলি না, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। একটা মারাত্মক ভালো ক্ষণ কিন্তু আসন্ন। এই ক্ষণকে যদি আপনি কাজে লাগান, আপনার জীবনের অনেক জটিল কাজ চট জলদি কিন্তু হয়ে যাবে, অনেক আটকে থাকা কাজ অনেক তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যাবে। আজকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্तं সর্বত্রং মুখং নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যুর্নমম্যহম। ফলহারিণী অমাবস্যায় বিভিন্ন প্রকারের ক্রিয়া আপনি করছেন শাস্ত্রীজি। আগের অনুষ্ঠানেও আমরা বহু ক্রিয়া নিয়ে কথা বলেছি, কিন্তু আমি যেটা শুনলাম যে নীলতারা প্রয়োগ কিন্তু হবে এই ফলহারিণী অমাবস্যাতে। মানে ব্যাপারটা কি বা কাদের জন্য এই নীলতারা? এইভাবে নীলতারা বিশেষ করে প্রয়োগ হবে যারা যে কর্ম করছে কর্ম আটকে যাচ্ছে, কোনো কর্ম হচ্ছে নয়। এবং এটা নীলতারা যাদের মোহিনী বশীকরণ হবে নীলতারা দিয়ে, ঠিক আছে? এই নীলতারা মোহিনী বশীকরণ কিভাবে হবে? যাদের চালান ক্রিয়া দূর থেকে দূরে রয়েছে, প্রেমিক প্রেমিকা ধারণ করতে কিছু পাচ্ছে নয়, এবং যে কাজগুলোই হয় আমার সব কিন্তু চালান তন্ত্রে, কোনো খাওয়ানো ছোঁয়ানো কিচ্ছু লাগে না, না তার জামা কাপড়ে চুল। এবং এই নীলতারার খুব উপচর থাকে, নীলতারার প্রচুর উপচর রয়েছে, উপচর বিদ্যা দিয়ে কাজ হবে। নীলতারা তো প্রয়োগ থাকবে উপচর দিয়ে, যেগুলো ভাইটাল ক্রিয়া চালান ক্রিয়ার মাধ্যমে কাজ হবে নীলতারা। বিশেষ করে যারা কর্ম করছে নীলতারা মোহিনী কাজ হবে, যাদের মোহিনী একটা কবচ দেওয়া হবে সর্বমোহ, যারা বিজনেস লাইনে রয়েছে সর্বমোহিনী কাজ হবে, সর্ব আকর্ষণ কাজ হবে। ফলহারিণী উগ্রতারা হচ্ছে রক্তচমনটার সাথে প্রয়োগ হবে, সর্ব আকর্ষণ কাজ হবে, বিজনেস করতে গেলে লাগে, এবং সর্বমোহিনী ক্রিয়া হবে। যারা বিজনেস করছে সেই জায়গায় রয়েছে, বা কোনো সেলিব্রিটি জায়গায় রয়েছে, বা সোশ্যাল ওয়ার্কিংয়ে আছে, বা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, বা কোনো বিজনেস রয়েছে, খরিদ্দার আকৃষ্ট হচ্ছে না, নীল তারা প্রয়োগ করতে পারে। এটা মোহিনী, নীল মোহিনী ক্রিয়া হবে। বেশ। পানকৌড়ি পাখি লাগবে, পানকৌড়ি পাখি বিশেষ ক্রিয়া করে মন্ত্রপুত করে সেই এক ডুব দেবে, ডুব দিয়ে ওঠার আগে সেটাকে মৃত হয়ে উঠবে। সেই হাড্ডি দিয়ে বিশেষ কিছু কিলকীকরণ ক্রিয়া আছে, যাদের স্ত্রী ছেড়ে চলে গেছে বা কিছু মোহিনী ক্রিয়া যারা করতে চাইছে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে, বা কারোর উপরে মোহিনী ক্রিয়া করতে চাইছে, সেই পানকৌড়ি পাখির বিশেষভাবে বিশেষ তিথি অমাবস্যায় সেই ক্রিয়াগুলো হাড্ডিগুলো কিলকীকরণ করা আছে, কিলক, সেইগুলো চিতায় বসে নীল তারা দিয়ে মোহিনী কাজ প্রয়োগ হবে। বেশ, এটা হবে নীলতারা প্রয়োগ। নীলতারা একদম। এবং তার পাশাপাশি আমি যেটা শুনছিলাম যে মাতঙ্গিনী প্রয়োগেরও কিন্তু একটা বিষয় রয়েছে। যারা মাতঙ্গিনী প্রয়োগ হবে এই ক্ষেত্রে যাদের কাজের সব কাজে বাধা পাচ্ছে, যে কাজ করতে যাচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে, মাতঙ্গিনী প্রয়োগ করবে, কাজটা হবে। এবং একটা মাতঙ্গিনীর টোটকা আমি দেব। এই টোটকাটা ফলহারিণী যারা করতে পারছে না, ফলহারিণী অমাবস্যার দিন একটা ফল রেখে লাল কাপড়ে জড়িয়ে তাকে বেঁধে, বিশেষ করে এটা রসালো ফল হওয়া দরকার, এবং এক বীজ বিহীন ফল হতে হবে। এবার ওই ফলটা লাল কাপড়ে জড়িয়ে, তার উপরে নীল কাপড় জড়িয়ে, তার উপরে হলুদ কাপড় জড়িয়ে, ওটাকে লাল সুতো, নীল সুতো প্লাস হলুদ সুতো, তিনটে সুতো থেকে বেঁধে নিজের মনস্কামনা বলে মন্ত্রটা বলবে, অং নমঃ ভাগবতে মাতঙ্গিনে সর্ব কার্য সিদ্ধি কুরুকুরু সাহা, জোয়ারের জলে ভাসিয়ে দিন। 1 বছর ওই ফলটা খাবে না, দেখুন অবশ্যই টোটকাটা কাজ করবে। একদম। খুব সংক্ষিপ্ত একটা ছোট অনুষ্ঠান, কিন্তু খুব বড় বড় বার্তাই অনুষ্ঠান থেকে কিন্তু আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করি। সামনে ফলহারিণী অমাবস্যা, আপনিও তো মাথায় রাখতে পারছেন না। সেলিব্রিটিরা করবে মাতঙ্গিনী প্রয়োগ, গান বাজনা রয়েছে, যারা শিল্পীরা রয়েছে তার সাথে নীল সরস্বতী প্রয়োগ হবে। নীল সরস্বতী প্রয়োগ করবে,
বিদ্যার্থীরা প্রয়োগ করে, বিদ্যার্থী থেকে নীল সেটা কি সরস্বতী। ফলহারিণী অমাবস্যার সাথে বিদ্যার্থীদের জন্য হবে এটা? অবশ্যই নীল সরস্বতী। অনেকে সরস্বতী পূজা এসে নীল সরস্বতী করে লাফায়। কিছু যারা মূর্খ তান্ত্রিক, মানে মূর্খ ভেষরূপী যাত্রা দলের লোক আছে, যে নীল সরস্বতী এই লোকের মুখে শুনেছি, যারা তান্ত্রিকদের মুখে, আমরা তো ভণ্ড, আমরা তো দেখেছি যে নীল সরস্বতী বলে, তাহলে এই সময় বিজনেস করতে হবে। আমরা সরস্বতী পুজো আসছে, নীল সরস্বতী কবজ নিয়ে যান, 5,000 10,000 এভাবে সেল ফুটপাতে সব বসে পড়ছে, বেরিয়ে পড়ছে, টিভি মিডিয়ায় বেরিয়ে পড়ছে। আদেও এই সময় বা আগে সরস্বতী পুজোর সময় নীল সরস্বতী কবজ হয় নয়, বিশেষ করে সব সময় জোরপূর্বক করা যায়, কিন্তু ওই সময় নীল সরস্বতীর সময় নয় সরস্বতী পুজো হয়। সরস্বতী দেবী এক বাঘ দেবী আর পিজ্জাত সরস্বতী প্রয়োগ হয়। আমি বারবার করে বলেছি, নীল সরস্বতী তারার রূপ, উগ্র তারাও তারার রূপ, এক জটা তারার রূপ, এক জটা তারা প্রয়োগ হবে কৌশিকী অমাবস্যায়। এখন উগ্র তারা প্রয়োগ হচ্ছে, বিশেষ করে উগ্র তারা, নীল সরস্বতী, মাতঙ্গিনী সব একই রূপ। একদম। আর এই সবকিছু প্রয়োগ মাতঙ্গিনী হবে হাতেও বিনা, এক ফলহারিণীতে। হাতে বিনা, এক হাতে মস্তক খপ্পর, কত খতরনাক ক্রিয়া সেইগুলোকে, যে শ্মশান চিতায় ক্রিয়া হবে মাতঙ্গিনী। যাদের শত্রু কাজ ফাজ আটকে দিয়েছে, সেই মাতঙ্গিনী দিয়ে সেই কাজ ফাজ আটকায়। শত্রু কাজে বাধা সৃষ্টি করছে, তন্ত্র ক্রিয়া করে গেছে, সব বেঁধে বেরিয়ে যাবে, কেটে বেরিয়ে যাবে মাতঙ্গিনী প্রয়োগ করলে। একদম। তবে এই সবকিছু আপনি শুনছেন, আপনার ভালো লাগছে, আপনি বিশ্বাস করছেন, কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছেন না বা যোগাযোগ করছেন না, তবে কিন্তু কোনো ভালো লাভ, শুভ লাভ আপনি কিন্তু জীবনে পাবেন না। যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, তার মানে ফলহারিণী অমাবস্যায় উগ্রতারার প্রয়োগ হচ্ছে, নীল তারা প্রয়োগ হচ্ছে, মাতঙ্গিনী প্রয়োগ হচ্ছে, নীল সরস্বতী প্রয়োগ নীল কিন্তু সরস্বতী হচ্ছে। বিশেষ করে যারা কাজ চাকরি পাচ্ছে না, কাজ কর্ম ঠিক মতো করতে পারছে না, কাজে বাধা পাচ্ছে, ঠিক মতো চাকরি পাচ্ছে না, তারা নীল সরস্বতী প্রয়োগ করুক। এবং বিদ্যার্থীরা যারা ঠিক মতো রেজাল্ট পাচ্ছে না পড়াশোনা করে সেই তুলনায়, তারাও এই নীল সরস্বতী প্রয়োগ করুক, অবশ্যই ফল পাবে। আপনারা এতদিন যে নীল তারা পাইকুরি ভাবে কিনেছে নীল সরস্বতী কবচ বলে, ওগুলো নীল সরস্বতী নয়। তারা জানে না তারা করবে কি করে। সরস্বতী পুজোর সময় নীল সরস্বতী পুজো লাভায় একবার নীল সরস্বতী কবচ অরিজিনাল প্রয়োগ করে দেখুন, হাতে নাতে অ্যাকশন পেতে বাধ্য। একদম সঠিক মানুষের কাছে এলে সঠিক জিনিসটা কিন্তু আপনারা পাবেন। তার জন্য যোগাযোগ করতে হবে। স্ক্রিনে কিন্তু অনেকগুলো ফোন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করতে হবে। যারা সরাসরি চেম্বারে চলে আসতে চাইছেন তাদের জন্য বলবো, সোমবার করে শিয়ালদায় চেম্বার রয়েছে, মঙ্গলবার ব্যারাকপুর এবং তারকেশ্বরে কিন্তু চেম্বার রয়েছে, বুধবার বর্ধমানে চেম্বার রয়েছে, বৃহস্পতিবার করে কালীঘাটের চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারছেন, শনিবার করে দক্ষিণেশ্বর এবং মেচেদায় চেম্বার রয়েছে, রবিবার করে মাঝদিয়াতে কিন্তু নদিয়ার বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। 20 তারিখ করে প্রত্যেক মাসে বহরমপুরে চেম্বার রয়েছে, 27 তারিখ কোচবিহার, 28 তারিখে কিন্তু শিলিগুড়ি, 29 তারিখে কিন্তু মালদায় চেম্বার রয়েছে। এছাড়া দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে চেম্বার রয়েছে। যদি চেম্বারগুলোতে আসতে কোনো রকম অসুবিধা আপনার থাকে, তাহলে অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে। কিভাবে করব বা কিভাবে যোগাযোগ করব সবটা জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন। যারা ফোন রিসিভ করবেন তারা কিন্তু সহযোগিতা করবেন। কদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছে, পড়াশোনায় আরো মনোযোগী হতে হবে, আরো ভালো রেজাল্ট করতে হবে, কম্পিটিশন, তারাও কিন্তু নীল সরস্বতীর এই প্রয়োগটা গ্রহণ করতে পারে। রেজাল্টে দুদিন আগে এসে লাভ নেই। একদম। যদি কাজ করাতে চান আগে যোগাযোগ গোড়া থেকে ওটাকে ঠিক করতে হবে। আপনি পড়াশোনা করলেন না, দুদিন আগে কবজ দিয়ে ওগুলো হয় না। একদম ঠিক আছে। যারা বলে তারা হচ্ছে কি আপনার টাকাটাই যাবে। যেমন এই যে নীল সরস্বতী, আদৌ কিন্তু নীল সরস্বতী কিভাবে হয় আদৌ জানি না। নীল সরস্বতী কতটা খতরনাক, তন্ত্র দেবী নীল সরস্বতী। এই যে প্রয়োগটা করবে করে, কোনটা দিয়ে কি আহতি, কোথায় আহতি, নীল, এবং এর সাথে নীল মোহন ক্রিয়া হবে। বেশ, এই সবকিছু ফলহারিণী অমাবস্যাতেই হচ্ছে। কি হয় মানে ক্লায়েন্টকে আকৃষ্ট, খরিদ্দারকে আকৃষ্ট করতে গেলে এই নীলমোহন একটা কবজ আমি নিতে বলবো। একদম। তাহলে যোগাযোগ করুন, চট করে জেনে নিন। আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা বলে উঠতে পারলাম না সময়ের অভাবে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকে। নমস্কার।